জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দ চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী সম্পর্কে আজকের আলোচনা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী। দামোদর মাসের যে দুটি একাদশী, সেই শেষ একাদশী হচ্ছে উত্থান একাদশী। এই একাদশী ব্রত কবে পালন করতে হবে? আগামী 1 নভেম্বর না 2রা নভেম্বর। তাই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একাদশী ব্রত পালন করতে হয় এবং নির্দিষ্ট সময়ে পালন করতে হয়। তাই সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, এই ভিডিওটি সকলেই সম্পূর্ণভাবে দেখুন। দামোদর মাসের উত্থান একাদশী আগামী 2রা নভেম্বর রবিবার। ওই দিন ত্রিপৃচ্ছা মহাদ্বাদশী। শাস্ত্রে বর্ণিত আছে, মহাদ্বাদশী যখন উপস্থিত হয় তখন একাদশী ব্রত মহাদ্বাদশীতে বিলীন হয়ে যায়। তাই একাদশী ব্রত না করে মহাদ্বাদশী ব্রত পালন করতে হয়। 24টি একাদশীর সাথে সাথে 8টি মহাদ্বাদশী আছে। এই 8টি মহাদ্বাদশীর মধ্যে 4টি তিথি যোগে এবং 4টি নক্ষত্র যোগে। উন্মলিনী, ব্যঞ্জলি, ত্রিপৃচ্ছা পক্ষ বর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাবনাশিনী, এই যে মহাদ্বাদশী। আর ত্রিপৃচ্ছা মহাদ্বাদশী কাকে বলে? নারদ পুরাণে লিখিত আছে, যেদিন একাদশী ও দ্বাদশী হইয়া নিশা শেষে ত্রয়োদশী হয়, তাহার নাম ত্রিপৃচ্ছা। ত্রিপৃচ্ছা দিনে ব্রত করিলে ব্রহ্মহত্যা পাতকেরও বিমোচন হয়। কুর্মপুরাণে লিখিত আছে, একাদশী, দ্বাদশী ও নিশা শেষে ত্রয়োদশী, এই প্রকার ত্রিমৃচ্ছা তিথিকেই ত্রিপৃচ্ছা কহে। দ্বারক মাহাত্ম্যে লিখিত আছে, অগ্রে কিঞ্চিৎ মাত্র একাদশী, মধ্যে সম্পূর্ণা দ্বাদশী এবং সর্বশেষে ত্রয়োদশী হইলে তাহার নাম ত্রিপৃচ্ছা। এই ত্রিপৃচ্ছা মহাদ্বাদশী উপস্থিত হইলে ত্রয়োদশীতে পালন করিতে হয়। তাই এই দামোদর মাসে সকলেই ভক্তবৃন্দের কাছে বিনীত অনুরোধ যে এই তিথি যোগে এই মহাদ্বাদশী ব্রত সকলেই নিষ্ঠার সাথে পালন করুন। দামোদর মাসে আর মাত্র কয়েকটা দিন আছে। যে কয়েকটা দিন আছে সেই দিনগুলোতে শুধু শুধু অতিবাহিত না করে ভজনের মাধ্যমে, নিষ্ঠার সাথে হরি চিন্তনের মাধ্যমে, যে কার্তিক মাহাতে যে ব্রতের নিয়মগুলো আছে সেইগুলোর মাধ্যমে আপনারা অতিবাহিত করুন। এখন আমরা যে উত্থান একাদশী, সেই উত্থান একাদশী ব্রতের যে মাহাত্ম্য, সেই ব্রতের মাহাত্ম্যের পাঠ আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্মনারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোদিনী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে এই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মাহাত্ম্য, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সে একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করো। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী।
এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাষ্ট্র যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলব। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মৌন বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়। হে বৎস, এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীহরি বাসরে শ্রী জনার্দনে পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর তার পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফল, মূল, ফুল, অগ্র, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরি পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপতে অর্ঘ্য প্রদান আর কোটি গুণ স্বীকৃতি লাভ হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধ ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠে বাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এই মাসে হরি বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায়। কারণ তার পরের দিন অর্থাৎ 3রা নভেম্বর সোমবার সকাল 5:47 থেকে 9:27 মধ্যে সকলেই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন। সকলেই খুব ভালো থাকুন। জয় নিতাই, জয় গৌরী।
জয় জয় শ্রী রাধেশ্বর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একাদশী মহারানী কে জয়, একাদশী মহারানী কে জয়, একাদশী মহারানী।